বৌমা, তুমি কিন্তু বিয়ে বাড়িতে আসোনি, নার্সিং হোমে অপারেশন করতে এসেছো, আবার ময়দা মাখছে। আর বলিস না দিদি, বাবু বৌমার জন্য দারুণ কেবিন বুক করেছে, এসি, ফ্রিজ, আলমারি, টিভি সব আছে, যেন 5 স্টার হোটেল। আর আমার অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় সরকারি হাসপাতালে ভর্তি করেছিল। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শালা বউ পাগলা। বলি, পাশের কেবিনে তোমার বয়সী একটা মেয়ে ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা জন্ম দিয়েছে, আর ইনি 2টো পাথর ডেলিভারি দিয়েছে। সালে কল ব্লাডারের পাথর না কুলের বিচি ধরতেই পারবে না। দিদি, আমার শাশুড়ি মার না খুব দুর্বল লাগছে, ইনজেকশনটা ওনাকে দিন, উনি সুস্থ হয়ে উঠবে। জান না ওনার পেছনে, ওনার কোমরে, ওনার পাছায় দিন ইনজেকশনটা। জান স্যার, ভিজিটিং আমার শেষ হয়ে গেছে, এবার আপনি আসুন। না, আমার বেবি আমার সাথে থাকবে। ঢং। আসে হাত দিয়ে ঘুরাবো একসাথে। আসুন না। ম্যাডাম, আপনার তো ছুটি হয়ে গেছে, আপনি বাড়ি যেতে চাইছেন না কেন? না 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 না, আপনি আমাকে আরো 30 দিন রেখে দিন প্লিজ। আমাকে এখন ছুটি দেবেন না, নারে এই বুড়িটা আমাকে খাটিয়ে মারবে প্লিজ। না ম্যাডাম, তো হয় না। দাদা প্লিজ এরকম করবেন না, কি সাংঘাতিক মহিলা জানেন না আপনি। অবশেষে One eternity later. ইমা, এই নোংরা পাথর দুটো হাসপাতাল থেকে তুমি নিয়ে এসছো? ওই পাথর দুটো দিয়ে আমাদের 2টো কাপেল আংটি বানাবো। মাতারি গো পাই। কাপেল গোলস।